বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি পরিচিত হয়েছেন অভিনয় জগতের মাধ্যমে, কিন্তু বর্তমানে নিজের পরিচয় পাকাপাকিভাবে গড়ে তুলতে চাইছেন রাজনীতিতে। আসন্ন বিধানসভা ভোট নিয়ে তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি আপনাদের ঘরের মেয়ে সায়ন্তিকা। আমি এই ভিডিওটা এইটুকু বলার জন্যই করলাম যে সমগ্র বরানগরবাসীর কাছে এই 1.5 বছরে 2024 উপনির্বাচনের সময় থেকে আমি যে ভালোবাসা, যে সম্মান, যে আশীর্বাদ, যে স্নেহ পেয়েছি, তা পেয়ে আমি, আমার পরিবার, আমার দল, আমরা প্রত্যেকে সমগ্র বরানগরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে আমি শুধুমাত্র বিধায়কই হইনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পেরেছি। যেটা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই। আমাকে ঘরের মেয়ে করে তোলার জন্য আমি আপনাদের কাছে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 5 বছরও পাইনি বিধায়ক হিসেবে, যেহেতু আমি উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিলাম। আমি মাত্র 1.5 বছর পেয়েছিলাম এবং সেই 1.5 বছরে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে, প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছাতে, প্রত্যেকটা এলাকায় পৌঁছাতে এবং সেইখান থেকে সেই সমস্যাগুলো তুলে এনে তার উপর কাজ করতে, এবং আমি করেছিও। আমি চেষ্টা করেছি আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে আপনাদের কথা শুনতে, কিন্তু মাত্র 1.5 বছরে কাজ করে আমার মন ভরেনি। আমি তাই আপনাদের কাছে আবারও আবেদন জানাচ্ছি যে এইবার আগামী বিধানসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা আমাকে প্রার্থী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন, বরানগরের মানুষের জন্য আরো কাজ যাতে আমি করতে পারি। আমি বিনীত অনুরোধ সকলকে করব, আপনারা দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমাকে 5 বছরের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের ঘরের মেয়ে হয়ে কাজ করার একটা সুযোগ দিন। আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলেছিলেন, সেই ঘরের মেয়ে হয়ে থাকার আরেকটা সুযোগ দিন। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা।